গুরু কৃপা করে কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো ও গুরুদেব গুরু আমি লইলাম শরণ গুরু গো দেবের দর্শনে গুরু আমি লইলাম শরণ। তুমি তারে সঠিক পথের পথিক হও, সঠিক পথের সন্ধান বলে দিও, যাতে একদিন রাধা গোবিন্দ শ্রী চরণে তলে জায়গা পেতে পারে। মাগো তুমি তারে আশীর্বাদ করো, সে যাতে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। আর অস্তাদ মন দোনারে সেবা করে দয়াল ভগবান
কোথায় ওঠে দয়াল গুরু ওই হে কান্ডারি তব চরণে বন্দি গুরু আমি বসাইলাম তোরি গণেশ বন্দনা তাই ওরে ওস্তাদ বন্দনা মধ্যে অন্তিম হইল আমার গণেশ বন্দনা মধ্যে মনে পড়িল গণপতি দেবের প্রধান হে ওহে দেব গণপতি বন্দে পুত্র তুমি গণপতি মাতা হই যার পার্বতী পিতা হই যার ভোলা মহি সরগে যার বাম অঙ্গে চোখ ফোটা কপালে ভা কর ফোটা মুশিকবা
মায়েরা মাসিরা এসেছে, আমি প্রথম এসেছি আপনাদের এখানে। আমি জানি না আপনাদের শিষ্টাবিধি কি রয়েছে, যে আপনারা চামড়ের বাতাস নিলে আমার কাছে এগিয়ে আসবেন না, আমি আপনাদের কাছে যাব, আমি জানি না। তবে আমি আপনাদের প্রত্যেকের কাছেই যাব। আশা করি মায়েরা লজ্জা করে আসতে, অনেকের মায়ের আঁচলে বাঁধা টাকা 50 টাকা 100 টাকা, অনেকে লজ্জা পায় আসতে। তাই আমি আপনাদের কাছে যাব, যে যা পারবেন চামড়ের বাতাস নিয়ে দান দক্ষিণা করতে হয়। কি মা করবেন তো নাকি? এটা ভীষণ সংকটে পড়ে গেছে মায়েরা, খুব জ্বালায় পড়ে গেছেন আপনারা না? এ তো আসলে তো মুশকিল, টাকা নিয়েই ফেলবো বুঝি, আর টাকাও তো আনা হয়নি। হ্যাঁ, এরকম তো গায়ক দেখিনি টাকা চাইছে। আপনাদের দিকে মনসা গান হয় তো নাকি? হয় হয় না? তো গায়কে কি গো? এই যে আপনি টাকা চাইছেন, মানে দান করলে কি হয় আর দান না করলে কি হয়, এই দান যে করব আমার কোন কাজে লাগবে সেটা বুঝাও। দেখছেন, এরা আমার পাশাপাশি থাকে তো মোটামুটি সব জেনে গেছে। তাই বলছি যে চামড়ের বাতাস নিতে হয়। কেন? চামড়ের বাতাস নিলে আমার কথা নাই, গুরুদেবের কথা, বলে পাপ ক্ষয় হয়, পাপ দ্রবীভূত হয়। বলেন আমি তো কোনো পাপ করিনি। হ্যাঁ, আমি স্বামী সেবা করি, স্বামী আমাকে অপরন্ত ভালোবাসি, শ্বশুর শাশুড়িকে আমি সেবা করি, খাবার দিই, তাহলে কিসের পাপ? বলে পথ চলতে, কথা বলতে, অনেক কিছু আমরা ওই মাটির তলায় হলো। তাই অনেক পিপিলিকা, অনেক পোকামাকড়কে পায়ে দোলায় দলিয়ে দিই, সেটা একটা পাপ। অনেক সময় নাই এমনই কথা বলি। তাই যদি চামড়ের বাতাস, শুধু তাই নয়, চামড়ের বাতাস নিলে আপনাদের নিজের মঙ্গল হবে, আপনাদের পরিবারের মঙ্গল হবে, সন্তান সন্ততিদের মঙ্গল হবে। তাই যদি কোনো মায়ের ভক্ত আমাকে ডাকেন, আমি আপনাদের কাছে চলে যাব। এমন কোনো শক্তিমান, এমন কোনো মা রয়েছেন, আমাকে ডাকবেন, একটু ইশারা করবেন দেখি কেউ। তবে একটা কথা, মায়েদের ব্যাপারটা হচ্ছে পিপিলিকার মতো। দেখবেন সারি সারি যদি একটা পিপিলিকা চলতে শুরু করে, তার পেছন ধরে সব সারি সারি ধরতে শুরু করে রাস্তা। তবে একজন মায়ের কোনো সাহস রয়েছে ডাকার মতো আমাকে? ওরে গণেশ বন্দনায় এসে মামা শির দান করে কল্যাণের কিবে গজা ননহে। এদিকে রূপা দিয়ে তৈরি, রূপা দিয়ে তার মা আর বাবা গেঁথে দিয়েছে। একটু আস্তে করে গান বাজাতে ভেতর না ঢুকে যায়, তাই দেখেছ? রাতে রাতে রূপন ঘোষ বাবার সাথে আঙ্গুল ধরে এসছে মনসার গান শুনতে। আর রূপন ঘোষ কি করেছে জানো? বাবার মঙ্গল কামনা চেয়ে মায়ের রাতুল চরণে মায়ের মঙ্গল কামনা করে দান করেছে। 10 টাকা দান, 5 টাকা দক্ষিণা। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পুণ্য প্রিয়ন্তে স্বর্গদেবতা। যে পিতা তারে জন্ম দিয়েছে, সেই পিতার মঙ্গল কামনায় দান করেছে। ওরে গণেশ বন্দনা। আমি বললাম না আমি খ্যাপা, তাই আমি আজকে বাকিতে দেবো, কিন্তু কাল থেকে হবে না। হ্যাঁ, সুদে আসলে কালকে নিয়ে নেব না। রাধে রাধে। ওরে গণেশ বন্দনা এসে ভক্ত দান করে কল্যাণের ঘিবে গজা ননহে। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয় জানো পার্বতী, পিতা হয় জানো স্বর্গে। ওরে গায়ক বন্দিয়া গায় উরু প্রভু
গণরায় গণ গো বীর মন রবে গে। ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয় যেন পার্বতী, পিতা হয় যেন ভোলা মাঝে সরণে। ওরে মাময়ঙ্গে যোগ্য ফোটা, ওরে পুত্র তুমি গণপতি, মাতা হয়ে যেন পার্বতী, পিতা হয়ে যেন ভোলা মহে সরণে। ওরে একদন্ত গজানন ব্রহ্মরূপ সনাতন, আকিঞ্চনে ভয় দয়া মালিকে। ওরে গণে ওরে নিবেদন করি দশের উচ্চারণ ধ্বনি। সবাই 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 হ্যাঁ সবাই বলবেন আমার সাথে, প্রেমানন্দে বল হরি হরি গে। তাই বল হরি বল হরি বল হরি বল। সেফটিপিনের মাধ্যমে 50 টাকা গুঁজে দিয়েছে আর হাতে 10টা টাকা দিয়েছে। কানে কানে বলছে আমায় কিছু চাই না। পতি যদি ধনহীনা অতিবৃদ্ধ হয়, পতির চরণ কভু না ত্যাজ হয়। এই দেবতার রাতুল চরণ ভজনা করবে বলে দান করেছে। ইহজগতের পতিকে ভজনা করে পরজগতের পতিকে যাতে পতিরূপে লাভ করতে পারে বাটি আমার মাগো, তুমি তার শাখা সিঁদুর অটুট রেখো, বজায় রেখো। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরুদেব। আবার বলছে যে সেফটি পিনটা এমন ভাবে গুজলাম যাতে শরীরে না বিঁধে যায়, রক্ত বেরিয়ে যাবে তো ভয়ও আছে আবার। মাগো তুমি আমার গলার মালা নয়, তুমি এই 50 টাকা নিজের গলার মালা রেখে আশীর্বাদ করো তারে, সে যাতে নিজের পরিবারকে সুখী রাখতে পারে। জয় জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ আমি গণেশ বন্দনা গাইছিলাম, এবার আমি গাইব মা মনসা দেবীর বন্দনা। আপনারা মনে মনে করছেন কতটা বন্দনা গাইবে আর কতক্ষণ। আমরা দেখতে বন্দনা আসেনি, আমরা শুনতে এসেছি, দেখতে এসেছি। অভিনয় কি কিবা অভিনয় না? কেন বলুন তো আমরা অভিনয় কেন ভালোবাসি? এই তো ভীষণ জ্বালা, বারবার শুধু প্রশ্নই করছেন আমাকে। কি তো স্কুলে ছাত্রছাত্রী যারা সামনে বসলে বড় অসুবিধা হয়, মাস্টারমশাই কিন্তু বারবার প্রশ্ন করতে থাকে, তাই ভয় করবেন না। আপনাদের প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে তো আছি আমি। তাই কি বলছিলাম জানো, যে কেন ভুলে যাই, আমি ভুলে যাই, এটাই মুশকিল ব্যাপার আমার। একটু মনে পড়িয়ে দিন আমাকে। রাধে 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 রাধে। কি গাইছিলাম যেন? মা মনসা দেবীর বন্দনা গাইব। তাই আপনারা বলছিলেন যে অভিনয় কেন দেখতে ভালোবাসি আমরা, না? কারণ এই পৃথিবীতে আমরা সকলে অভিনয় করতেই এসেছি। আসেনি? কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বেটা, কেউ বেটি, কেউ বাবা, যার যেমন যখন অভিনয় শেষ তাকে চলে যেতে হচ্ছে। কি মা? যেমন আমাদের এই স্টেজে অভিনয় যার যখন শেষ তাকে চলে যেতে হবে, তদ্রূপ অভিনয়টা সেই কারণেই ভালোবাসি, যখন আমাদের অভিনয় তো করতে এসেছি। হ্যাঁ,
অভিনয় করছি তো আমরা। হ্যালো, কোথায় আছো বলো, কেমন আছো, ভালো না? এ খেয়েছো তুমি? জাস্ট অভিনয়। হ্যাঁ খেয়েছো? আমি কিন্তু খাইনি জানো, তুমি না খেলে না আমি খেতে পারি না, কিন্তু আমার পেট ভরে খাওয়া হয়ে গেছে। এটাই অভিনয় কি মা, তাই না? বেশ, বেশি বলা হয়ে যাচ্ছে, এবার যদি মায়ের মন গুণক বলি গুণকীর্তনে। ওরে আমাদের এই অন্তিম হইল, আবার মামন সাদেবীর বন্দনা মনে মনেতে পড়িল। বিশ্বরূপে বিশেষরে তুমি দেবী মাগো জগত জননী। মায়ের তলে এসে ভক্ত আমার দান করে কল্যাণের কিবে পদাবতী। জামাই বলে কথা, যেমন তেমন জামা নয়, ইনকামি জামাই। তাই এই আসরে এসে জামাই অনেক করে কামাই। তাই এই বাড়ির শ্বশুর শাশুড়ি এবং বেশি করে বলেছে, বারবার বলেছে যাতে আমার হবু বউটা খুব ভালো থাকে। তাই এই আসরে সে 10টা টাকা দান, একাই 100 টাকা দক্ষিণা করেছে। শুধু তাই নয়, বলেছে যত ভক্ত এসেছে সবার মস্তকে যাতে চামরের বাতাস দেওয়া হয়। তাই শুধু দিলেই হবে না, যখন সকলের মঙ্গল কামনা করেছে এই বাড়ির জামাই, আমরা সকলে দুহাত তুলে আশীর্বাদ করব, মায়ের কাছে জানাবো মাগো তাদের ভাবি জীবনে যাতে সুখময় হয়, তাদের দম্পত্য জীবনে যাতে ভালো হয়। মাগো তুমি আশীর্বাদ করো ওই বিকিকে যেতে ভালো থাকে। জয় জয় মা মনসা দেবীর জয় গুরুদেব। ওরে মায়ের রোজ রনে দা কল্যাণ করবে ওরে ভগবান, সুখে দিবে পদ্মাবতী। আর কে জানে তোমার লীলা, ইয়াদের জলে তুমি ভাসিলা, কে জানে মহিমা তোমার। রাধে রাধে। ওই মায়েরা পেছনে দাঁড়িয়ে রয়েছেন,
আর আরো পেছনে রয়েছে আমার ওই ছোট ছোট মায়েরা যারা মোবাইল খেলছো, মোবাইল। তো যারা সামনে বসে গেছে ওদের আগে থেকে টিকিট করা ছিল। মা আপনারা দুঃখ করবেন না, টিকিট করা ছিল তো ওদের বেশি টিকিট, আপনাদের সামনে বসার জায়গা রয়েছে, আপনারা চলে আসুন। আমরা আপনার জন্য টিকিট করে রেখেছিলাম, আসুন। এদিকে এক বাবা আমার ইয়াসুর এসে 5 টাকা দাম, 10 টাকা দাম। ও মা আপনাদের আগে টিকিট করে রেখেছি, আমরা জানি যে আপনারা আসবেন, তাই চলে আসুন আপনারা যিনারা রয়েছেন। আর সবার কাছ থেকে মোবাইলটা কিন্তু নিয়ে নেব, মোবাইলটা এক জায়গায় জমা করে নেব। মোবাইল যদি দেখতেই হতো তাহলে আমাদেরকে কেন দেখার জন্য এসেছো? হ্যাঁ বলো, আসো সামনে চলে এসো, মনে কিছু করিও না, চলে এসো। আরে মামন চরণ তলে দিয়েছে গোবিন্দ দান করে, কল্যাণের ফিরে তুমি দেবী মাগো অমৃতা ইয়াসি কেমন নিরো মাতা মাগো মাতা মাগো ভুবন ওরে জগত জীবন কবি বন্দে মাতায় ও দেবী সবাই বলেন, সবাই প্রেমানন্দে বলো